রোজা ছিদ্র হয়ে যায় দুইটি কারণে। এখন অনেকে বলবেন হুজুর রোজা বা ছিদ্র হয় কিভাবে? মূল কথা হচ্ছে হাদিসের ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আস-সিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজা ঢাল হয়ে জাহান্নামের আগুন থেকে আপনাকে হেফাজত করবে। এজন্য রোজা হচ্ছে ঢাল। এই ঢালটা ছিদ্র হয়ে যায় দুইটি কারণে। কয়টি কারণ? দুইটি কারণ। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলা। আমাদের সমাজে, আমাদের সোসাইটির ভিতরে ম্যাক্সিমাম রোজাদার এমন রয়েছে, রোজাও রাখে আবার মিথ্যা কথাও বলে। এমন রোজাদার আছে না নাই? খবরদার, আপনি যদি রোজা রাখার পরে মিথ্যা কথা বলেন তাহলে আপনার এই রোজা ছিদ্র হয়ে যাবে, ঢালটা ছিদ্র হয়ে যাবে। জাহান্নামের আগুন এই ঢাল দিয়ে হেফাজত করা যাবে না, জাহান্নামের আগুন আপনাকে গ্রাস করে ফেলবে। এজন্য ঢালটা ছিদ্র হয়ে যাবে, রোজাটা ছিদ্র হয়ে যাবে যদি আপনি মিথ্যা কথা বেশি বলেন। খবরদার, মিথ্যা কথা বলা যাবে না। ঝুট বলনা কবিরা গুনাহ হয়, আর এক কবিরা গুনাহ জাহান্নাম জানে কে লিয়ে কাফি হয়। মিথ্যা কথা বলা এটা হচ্ছে কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। বিশেষ করে আমরা সবসময় চেষ্টা করব মিথ্যা কথা থেকে দূরে সরে আসার জন্য। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গীবত করা। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা রোজা রাখার পরেও গীবত করে, আছে না নাই? রোজা রাখার পরে যারা গীবত করবে তাদের ঢালটা ছিদ্র হয়ে যাবে। এই রোজা পরিপূর্ণভাবে তাকে জাহান্নাম থেকে হেফাজত করতে পারবে না, প্রটেক্ট করতে পারবে না যদি সে গীবত করা শুরু করে। আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, হাতে তসবিহ নিয়ে ঘুরতেছে, আবার দেখবেন মসজিদে গিয়েও ইমাম সাহেবের গীবত করা শুরু করে, আছে না নাই? ইমাম সাহেবের রুকু ভালো না, মুয়াজ্জিন সাহেবের রুকু ভালো না, অমুক এই করছে, তমুক সেই করছে, আবার চায়ের স্টলে বসে বসে গীবত করা শুরু করে, আছে না নাই? তারাবির নামাজ পড়ে গিয়েই দেখবেন একদল চায়ের স্টলে বসে বসে আড্ডা দেওয়া শুরু করেছে আর সেখানে গীবত করা শুরু করেছে। মনে রাখবেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত ইজ হার্ডার দ্যান ফরনিকেশন। জিনার তওবা করা সহজ, কিন্তু গীবতের তওবা করা সহজ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুই ব্যক্তি রোজা রেখেছে, হঠাৎ করে একজনের পেটে ব্যথা শুরু হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় অত্যন্ত যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বমি করতে বলেছেন। সে যখন বমি করেছে, বমি করার সাথে সাথে সেখান থেকে পচা রক্ত বের হয়েছে, পচা গোশত বের হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি গীবত করেছো, এই কারণে তোমার ভিতর থেকে মরা যে গোশতগুলো আছে, পচা গোশত, সেগুলো তোমার ভিতর থেকে বের হয়েছে। মূল কথা হচ্ছে কোরআনের ভাষা, যে ব্যক্তি গীবত করলো সে যেন কেমন আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য কাজ করেছে। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, গীবত করা যাবে না। গীবত করার দ্বারা আপনার রোজা হালকা হয়ে যাবে, আপনার যে ঢাল আছে সেই ঢাল ছিদ্র হয়ে যাবে। এজন্য মিথ্যা কথা এবং গীবত থেকে দূরে সরে আসতে হবে। আপনার কানটাকে হেফাজত করবেন। কেউ যদি আপনার সাথে এসে ঝগড়া করতে যায়, বলবেন, ভাই আনা সায়েম, আমি রোজাদার, আই এম ফাস্টিং, আমি রোজা রেখেছি, আমার সাথে তর্ক করা যাবে না। কেউ যদি পায়ের উপরে পা তুলে ঝগড়া করতে আসে, তারপর আপনি বলবেন, খবরদার ভাই, আমি রোজা রেখেছি, রোজার সময় কোনো ঝগড়া করা যাবে না, তর্ক করা যাবে না। কেউ আপনার কাছে গীবত করতে আসতেছে, আপনি বুঝতে পারতেছেন যে আপনার সাথে গীবত করবে, সাথে সাথে আপনি সাইলেন্ট হয়ে যাবেন। তাকে বলবেন, ভাই আমি আনা সায়েম, আমি রোজাদার, আমি রোজা রেখেছি, আমি তোমার সাথে তর্কে জড়াতে পারবো না, আমি তোমার সাথে গীবতে শরীক হতে পারবো না, আমি রোজাদার, রোজা রেখেছি। এজন্য রোজা আপনাকে তাকওয়াবান বানাবে, রোজা আপনাকে পরহেজগার বানাবে। তাকওয়াবান মানে হচ্ছে গুনাহ থেকে বাঁচা, হারাম থেকে বাঁচা। এজন্য যদি আমরা হারাম থেকে বাঁচতে চাই, অবশ্যই আমাদেরকে দুইটি ভুল কাজ থেকে দূরে সরে আসতে হবে। এক নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না, দ্বিতীয় নাম্বার হচ্ছে গীবত করা যাবে না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত ইজ হার্ডার দ্যান ফরনিকেশন। জিনার তওবা করা সহজ, কিন্তু এই গীবতের তওবা করা সহজ নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুইটি অপরাধ থেকে দূরে সরে আসার তৌফিক দান করেন।